মহাভারতে বিদুর একজন সত্যবন্ত, ধর্মশীল, সদা পাণ্ডব সহায় যমরাজ অবতার অন্যতম বিখ্যাত চরিত্র। আজ আমরা সেই বিদুরের জন্ম বিবরণ জানব। স্বয়ং যমরাজ কেন বিদুর রূপে নরলোকে জন্মগ্রহণ করেছিলেন। আমরা সকলেই হয়তো জানি, এই মহাভারতের কথা ব্যাসদেব অনুগামী বৈশম্পায়ন মুনির মুখ থেকে শুনছিলেন ব্যাসদেবেরই আজ্ঞাক্রমে পাণ্ডব বংশধর পরীক্ষিত পুত্র রাজা জনমেজয়। তিনি প্রশ্ন করলেন শ্রী বৈশম্পায়নকে, কেন যমরাজ বিদুর রূপে জন্মগ্রহণ করলেন? উত্তরে মুনি বললেন, মান্ডব্য নামের একজন সত্যবন্ত, ধর্মশীল, তপস্যায় তৎপর মুনি বহুকাল গাছ তলায় বসে ঊর্ধ্ববাহু, মৌনব্রতী এবং উপবাসী থেকে তপস্যা করছিলেন। কোনো একদিন নিকটবর্তী নগরে চুরির ঘটনা ঘটে। নগর রক্ষকেরা চোরেদের পিছু ধাওয়া করে। চোরেরা কোনো পালানোর দিশা না পেয়ে চুরির দ্রব্যসহ মান্ডব্য মুনির আশ্রমে আত্মগোপন করে। কিছুক্ষণ পর রাজচরেরা সেখানে এসে উপস্থিত হয়। তারা মুনিকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে এই পথে চোরেরা এগিয়েছে কিনা। মৌনব্রতী মান্ডব্য মুনি তাদের কথায় কোনো উত্তর দিলেন না। চরগণ আশ্রমে অনুসন্ধান করেই পেল চুরির সকল দ্রব্য এবং চোরেদের। রাজচরেরা চোরেদের সঙ্গে মুনিকেও বাঁধলেন চুরির অপরাধে জড়িত থাকার কারণে। রাজার সম্মুখে আনা হলো সকলকে। রাজা আদেশ দিলেন সবাইকে শুলে চড়াতে। চোরেদের সঙ্গে মান্ডব্য মুনিকেও শুলে চড়ানো হলো নগরের বাইরে। বহুদিন মুনি সেখানে শুলে বসে রইলেন। একদিন অন্যান্য মুনিরা সেখানে তাকে দেখলেন। ভীষণ চিন্তিত হয়ে তারা সকলে বহু চেষ্টা করলেন তাকে সেখান থেকে নামাতে। বহু চেষ্টার পরেও তাকে শুল থেকে নামানো গেল না। মুনিগণ মান্ডব্যকে জিজ্ঞাসা করলেন তার এমন দুর্গতির কারণ কি। উত্তরে তিনি বললেন, তিনি বহু পাপকারী। কোন পাপে তার এমন দুরবস্থা হয়েছে তিনি জানেন না। ক্রমে এই কথা রাজার কানে পৌঁছাল। রাজা অতি ভীত হয়ে মন্ত্রী সহ সেখানে এসে উপস্থিত হলেন। না জেনে এমন কর্ম হয়ে গেছে বলে রাজা বহু অনুনয় বিনয় করে ক্ষমা চাইতে লাগলেন। মান্ডব্য মুনি সদয় হলেন। তারপর রাজা বহু চেষ্টায় তাকে শুল থেকে নামালেন বটে, কিন্তু শুলের কিছু অংশ তার শরীরেই থেকে গেল। বহু চেষ্টার পর যখন শুল তার শরীর থেকে বের করা গেল না, তখন রাজা শুলের বাহিরের অংশটুকু কেটে ফেলেন, কিন্তু শুলের ভিতরের অংশটুকু মান্ডব্য মুনির শরীরেই থেকে গেল। কিন্তু আশ্চর্য, এই অবস্থাতেও মান্ডব্য মুনির মনে কোনো বিকার দেখা গেল না বা শারীরিক কোনো বেদনার চিহ্ন ফুটে উঠল না। এই অসম্ভব কাণ্ডের জন্যই তিনি সেদিন থেকে পরিচিত হলেন অনি মান্ডব্য নামে। একদিন মুনি ভাবলেন তিনি কোন অপরাধে এমন শাস্তি ভোগ করছেন, জিজ্ঞাসা করবেন ধর্মরাজকে। উপস্থিত হলেন ধর্মের সম্মুখে। জিজ্ঞাসা করলেন কোন অপরাধে তার আজ এই দুর্গতি। ধর্মরাজ বললেন, তুমি বালক বয়সে বাল্য খেলার সময়
একদিন একটা পতঙ্গ ধরেছিলে, তুমি খেলার ছলে সেই পতঙ্গের গুচ্ছে খড়ের শোল ঢুকিয়ে দিয়েছিলে। সেই পাপের উচিত শাস্তি আজ তুমি পাচ্ছ। এ কথা শোনার পর মুনির মহাক্রোধ হল। বললেন, অল্প বুদ্ধি বালকের ছোট অপরাধে এমন কঠিন শাস্তি? এমন হলে তো জগৎ সংসারই মজে যাবে। আজ তুমি আমার তপবল দেখো। ধর্মরাজ, তুমি এই অপরাধে নরলোকে শূদ্র যোনিতে জন্মগ্রহণ করবে। আর আজ আমি এই নিয়ম স্থাপন করছি যে 5 বছর পর্যন্ত বালকের করা কোনো অপরাধ ধর্মের কাছে বিচার্য হবে না। এ কথা বলে মুনিরাজ সেখান থেকে আশ্রমে চললেন। তার শাপেই ধর্মরাজ যম শূদ্রযোনি প্রাপ্ত হয়ে নরলোকে মহাজ্ঞানী বিদুর রূপে জন্মগ্রহণ করলেন। মহাভারতের কথা অমৃত লহরী, কাশীরাম কহে সাধু পিয়ে কর্ণ ভরে। আজ আমাদের পর্ব এখানেই শেষ হচ্ছে। আগামী পর্বে থাকছে ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদুরের বিবাহ। সকলে ভালো থাকুন।